আমাদের মতো গরিবদের ইলিশ মাছ, যাদের নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা প্রতিনিয়ত, তাদের আর শখ করে ইলিশ মাছ খাওয়ার কোনো প্রয়োজন হয় না। তাদের পাঙ্গাস মাছ দিয়ে ইলিশ মাছ মনে করে খাওয়া লাগে। আসসালামু আলাইকুম, আমি শামীমা ফেরদাউস, আপনাদের একজন ছোট বোন, বা যে যাই বলেন আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এখন তো দেখতেই পাচ্ছেন, খুব ভোরে উঠেই শুরু করে দিয়েছি যে আমার হাজব্যান্ড যাবে অফিসে, তার জন্য রান্না বাড়া। মনে হয় তেল একটু বেশি হয়ে গেছে, তারপরও পাঙ্গাস মাছ থেকে যেহেতু তেল ছাড়ে, কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন মনে হবে যে এক করে তেল দিয়েছি। দ্রুত চেষ্টা করি সকালে ওর জন্য কিছু করে দেওয়ার, কিন্তু অনেক সময় ও খেয়ে যায়, হয় না। খুব আফসোস লাগছিল যখন এই পাঙ্গাস মাছগুলো রান্না করছিলাম। ছোটবেলা থেকে আমরা মাছের ভিতর ছিলাম, মাছের ভিতর থাকা মানে আমাদের পুকুর ছিল, ঘের ছিল, এখনো আছে, মানে আমি নাই সেই জন্যই আর বলতে হবে ছিল। বাবা খুব বসিবার নেশা ছিল, যে সরকারি চাকরি করার পরও যখনই সুযোগ পাইতেন এক দুই দিন ছুটিতে ঢাকা থেকে গ্রামে যেয়ে মাছ ধরতো। আর এখন আমাদের এমনটা হয়েছে যে মাছের অভাবটা পূরণ করি পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ দিয়ে। এত যে দাম, জানানো মাছ এক একটার কেজি 300, 350, 400 টাকা করে। যেহেতু কপালে নাই, তাই এই পাঙ্গাস মাছকে এক এক সময় এক এক মাছ মনে করে খাওয়া লাগে। তো আমার রান্নার পদ্ধতি কার কেমন লাগে জানাবেন। এর থেকেও যদি আরও সুন্দর করে রান্না করা যায়, বা পাঙ্গাস মাছের আরও অনেক যদি নিত্য নতুন কোনো রান্নার থাকে, রেসিপি থাকে আপনাদের কাছে, কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর আমার মতো এই যে সদ্য শুরু করা ব্লগে যারা সাপোর্ট দিচ্ছেন, পাশে থাকছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আসলে জীবনে চলতে গেলে একা চলা যায় না, অন্যজনের সাপোর্ট লাগে। সেটা হোক পরিবার, সেটা হোক মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর এখন তো যেহেতু ফেসবুক এখন আমার অফিস হয়ে গেছে, সেহেতু আপনারা তো সবাই এখন আমার পরিবারের সদস্য। তো বেশি বেশি করে সাপোর্ট সবাই করবেন, সবাই সবার পাশে থাকবেন। পরিবারের মতোই, যেমন একটা বিপদে পড়লে পরিবারের মানুষগুলো দৌড়ায়, সেমনি ফেসবুকেও কারো কোনো সমস্যা হলে অন্যরা পরামর্শ দেয়, সুন্দর সুন্দর কমেন্ট করে। এইভাবে এগিয়ে যাচ্ছে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা। তো কেউ হিংসা না করে সবাই সবার পাশে থাকবেন, এবং সবাইকে কিভাবে একসাথে উঠানো যায় সেই চেষ্টা করবেন। ধন্যবাদ। আর দেখতে থাকুন আমার রান্না কেমন হয়, কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।